রাজনৈতিক নেতৃত্বের যদি সততা এবং সদিচ্ছা থাকে একটা সমাজ পাল্টাতে সময় লাগে না, কিন্তু যদি রাজনৈতিক নেতৃত্বই অসৎ হয় এবং সদিচ্ছার অভাব হয়, এই সমাজের দুর্গতি দিনের পর দিন বৃদ্ধি পেতে থাকে। আমাদের দুইবার স্বাধীনতা, ৪৭-এ একবার, ৭১-এ আরেকবার। দুই স্বাধীনতার পরেই জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি। এখন যদি একজন শিশুকে জিজ্ঞেস করা হয়, শিশু তুমি কেমন আছো, সে বলে আমি ভয় পাই। কার ভয় পাও? বলে যে রাস্তাঘাটের ভয় পাই, আমাকে চাপা দিয়ে মেরে ফেলে কিনা। আর কার ভয় পাও? বলে ছিনতাইকারীর ভয় পাই, আমার মা আমাকে হাত ধরে স্কুলে নিয়ে যাচ্ছে, আমার মাকে মেরে ফেলে কিনা। যদি একজন যুবককে জিজ্ঞেস করা হয় তুমি কেমন আছো, বলবে আমি ভালো নাই, লেখাপড়া করেছি, আমার হাতে কোনো কাজ নাই। যদি একজন শিক্ষককে জিজ্ঞেস করা হয় আপনি কেমন আছেন, বলবেন আমিও ভালো নাই। কেন আপনি ভালো নাই? বলে যে আমার ছাত্ররা এখন আমার আর সম্মান করে না, আমার কোমরে দড়ি বেঁধে আমাকে নিয়ে পুকুরে ফেলে দেয়। এই আপনাদের পাশে খুলনা বিশ্ববিদ্যালয়ের একটা হলের প্রভোস্ট ডক্টর সেলিম, যার বাড়ি সম্ভবত জেনেদা, তার কাছে তারই বিপদগামী ছাত্ররা গিয়ে কিছু অবৈধ সুযোগ চেয়েছিল, তিনি দেন নাই। স্বয়ং শিক্ষককে পিটিয়ে পিটিয়ে তারা মেরে ফেলেছে। এটা ফ্যাসিস্ট জমানার কথা। তাহলে শিক্ষক কিভাবে স্বস্তিতে শিক্ষা দিবেন? যদি মসজিদের ইমাম সাহেবকে জিজ্ঞেস করা হয় আপনি কেমন আছেন, উনি বলেন আমিও ভালো নাই। কেন আপনি ভালো নাই? আপনি তো মসজিদের ইমাম। কয় যে আমাকে কোরআন হাদিসের কথা সুন্দরভাবে বলতে দেয় না। একজন শ্রমিককে যদি জিজ্ঞেস করা হয় ভাই তুমি কেমন আছো, বোন তুমি কেমন আছো, কয় জি না আমি ভালো নাই। তুমি কেন ভালো নাই? বলে যে আমি পর্যাপ্ত বেতন এবং সঠিক সময়ে আমার পাওনাটা আমি পাই না। যদি একজন রিক্সা চালক ভাইকে জিজ্ঞেস করা হয় তোমার আবার কিসের দুঃখ, বলে যে 10 টাকার জায়গায় তাদের দৃষ্টিতে 15 টাকা চাইলে আমার গাড়ি একটা চর বসাইয়া দেয়। আমি গরিব, তাই আমার প্রতিবাদের ভাষা নাই, আমি ভালো নাই। কৃষককে যদি জিজ্ঞেস করা হয় আপনি কেমন আছেন, তিনি বললেন আমিও ভালো নাই। কেন আপনি ভালো নাই? বলে যে হাড় ভাঙা পরিশ্রম করে আমি যখন ফসল ফলাতে যাই তখন আমার উৎপাদন খরচ বিক্রি খরচের সাথে আমি তাল মিলাইতে পারি না। আমার জমিতে ফসল ফলে সেই ফসলের প্রসেসিং এবং এখানে সংরক্ষণ না থাকার কারণে আমাকে হুড়াতাড়া করে সব বিক্রি করে দিতে হয়। আবার কোন কোন জায়গায় সুদ ব্যবসায়ীদের খপ্পরেও মানুষ পড়ে যায়। বলে আমি ভালো নাই, আমার নুন আনতে পান্তা ফুরায়, আমার সারের দাম বেশি, আমি কীটনাশক পাই না মানসম্মত, আমাকে সরকারের কৃষি বিভাগ থেকে পর্যাপ্ত টেকনিক্যাল সাপোর্ট দেওয়া হয় না, প্রযুক্তিগত আমাকে সহযোগিতা করা হয় না, আমি ভালো নাই। যদি একজন জেলেকে জিজ্ঞেস করেন তুমি কেমন আছো, বলে যে আমিও ভালো নাই, সমুদ্রে গিয়ে আমাকে চাঁদাবাজরা আমার ঘাড়ে ধরে। মুদির দোকানেকে জিজ্ঞেস করেন আপনি কেমন আছেন, বলবো আমি ভালো নাই, সকাল বিকাল চান্দা চায়। অবশ্য নড়াইলেই গুণা নাই, এখানেও আছে। আমি জানতাম নড়াইলের মানুষ শান্তিপ্রিয়, শিক্ষিত, ভদ্র, মার্জিত। এখানেও ওই বিপদ আছে। আল্লাহু আকবার। যদি একজন নাগরিক পরিষেবা নেওয়া একজন নাগরিককে জিজ্ঞেস করে আপনি কেমন আছেন, আমি ভালো নাই। কেন ভালো নাই? বলে যে অফিস আদালতে গেলে টেবিলের উপরে একটা নিচে আর একটা আমাকে দিতে হয়। একজন বাস চালক অথবা একজন ট্রাক চালক ভাইকে যদি জিজ্ঞেস করেন আপনি কেমন আছেন, বলে আমি ভালো নাই। কেন? বলে যে নড়াইল থেকে আমি যখন পণ্য বুঝাই করে ঢাকার দিকে রওনা করি, ঘাটে ঘাটে ভিক্ষুকের মতো চাঁদাবাজরা দাঁড়ায় থাকে। অনেক সময় চাঁদা দিতে অস্বীকার করলে আমার জীবনের উপর অথবা আমার যানবাহনের জীবনের উপর কিয়ামত নেমে আসে। আমি ভালো নেই। এইভাবে সমাজের সকল মানুষকে জিজ্ঞেস করলে বলে আমি ভালো নেই। স্বাধীনতার 54 বছর হয়ে গেল, এখনো কেন আমাদেরকে শুনতে হয় আমি ভালো নেই? আমার সামনে সাংবাদিকরা দাঁড়িয়ে আছেন, যদি নীরবে নিয়ে জিজ্ঞেস করা হয় আপনি কেমন আছেন, বলে আমি ভালো নেই। কেন আপনি ভালো নেই? বলে যে আমি আমার বিবেক দিয়ে যা তুলে আনতে চাই মিডিয়া সেটা আমাকে তুলে আনতে দেওয়া হয় না, আমাকে হুমকি দেওয়া হয়, ধমকি দেওয়া হয়, সত্য খবর ছাপার জন্য আমার জীবনের উপরে অভিশাপ নেমে আসে, আমি ভালো নেই। সুতরাং সমাজে এখন বলতে গেলে কেউ ভালো নেই। এই ভালোর জায়গাটা কে তৈরি করবে? এই ভালোর জায়গাটা সেই তৈরি করবে যার সমাজের প্রতি দরদ, দায় এবং ভালোবাসা আছে। যে সমাজের উপর জুলুম করে সেইটা পারবে না। যে কথা বলতে গেলে মিথ্যা কথা বলে, ওয়াদা করলে মানুষের সাথে ওয়াদা ভঙ্গ করে, আমানত রাখলে খেয়ানত করে, এবং রাজনীতিকে যারা ব্যবসার পণ্য মনে করে, এরা জীবনেও বাংলাদেশ গড়ে দিতে পারবে না।